সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবির আন্দোলনকে ঘিরে ব্যাপক সহিংসতার পর যখন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, ঠিক তখন সিডনিতে একজন জামাল হোসেন অস্ট্রেলিয়া অবস্থানরত সকল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পবিত্র ঈদুল আজহা পরবর্তী এক মিলন মেলার আয়োজন করে। সিডনির ল্যাকাম্বায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশি রেস্টুরেন্ট ধানসিঁড়ির স্বত্বাধিকারী জামাল হোসেন তার ফাংশন সেন্টারে গত 17 জুলাই বুধবার সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত আয়োজিত এই নৈশভোজে বাংলাদেশি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও কমিউনিটির বিশিষ্টজনেরাও এই আপ্যায়নে উপস্থিত ছিলেন। এই ব্যতিক্রমধর্মী মিলন মেলায় জামাল হোসেন ও তার স্ত্রী বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদের আপ্যায়ন করেন। হাজার শিক্ষার্থীদের এই মিলন মেলা ধানসিঁড়ি রেস্টুরেন্ট অ্যান্ড ফাংশন সেন্টার যেন বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় রূপ নেয়। পার্থক্য ছিল শুধু বিনামূল্যে খাবার ও মিষ্টান্ন পরিবেশন। শিক্ষার্থীরা জানান, ধানসিঁড়ি রেস্টুরেন্টের মালিক জামাল ভাই ও তার পরিবারের আপ্যায়নে আমরা খুবই অভিভূত, আনন্দিত ও কৃতজ্ঞ। আজকের এই মিলন মেলা দেশে ছেড়ে আসা অনেক বন্ধুদের সিডনি আসার পর আবার মিলিত হবার সুযোগ তৈরি করে দিয়েছে। সত্যি কথা বলতে আমরা অনেক দিন পর আবার ক্যাম্পাসের আড্ডা উপভোগ করছি। আসসালামু আলাইকুম, আমি জামাল, ধানসিঁড়ি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী। অ্যাকচুয়ালি আমি কোরবানি দেওয়ার আগেই এবার চিন্তা করেছিলাম, আমি 3টা কোরবানি দিয়েছি। আমি প্রতি বছর এই বাসায় ছোট্ট পরিসরে আয়োজন করে থাকি, স্টুডেন্টদের সাথে একসাথে ঈদ করি। কারণ এখানে যারা স্টুডেন্ট এসেছে এর মধ্যে 95% হলো ওরা সবাই সচ্ছল ফ্যামিলি, আর 5% হলো মধ্যবিত্ত। এখানে স্টুডেন্টদেরকে আন্ডার এস্টিমেট করার কোনো প্রকাশ নেই। তো ওরা ছোটো ছোটো ভাই বোনেরা, আমার খুব ইচ্ছা যে এইবার পুরো আমি যে 3টা কোরবানি দিয়েছি সেটার এক টুকরো মাংস আমি বাসায় নিয়ে নিই। আমার ইচ্ছে ছিল আমি সব ইয়েগুলো আমি একসাথে ছোটো ভাই বোনদের সাথে একসাথে ঈদ করব, কোরবানির মাংস এখানে আমাদের খাওয়া হবে, ঈদ উদযাপন করব, আমরা প্রবাসী একসাথে মিলেমিশে থাকবো, আমরা সবাই ভাই বোন। আমার কাছে খুব ভালো লাগতেছে। আজকে আমরা অলমোস্ট মোর দেন 1000 আমরা এস্টিমেট করছি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে চলে এসেছে। আমরা সবাই একসাথে একযোগ ঈদ যাপন করতে পেরেছি। আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ। অনেক শিক্ষার্থীদের ভিডিও কলে তাদের বাবা মায়ের সাথে কথা বলতে এবং আয়োজন ভাগাভাগি করে নিতে দেখা গেছে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে অস্ট্রেলিয়া একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। আমি গত নভেম্বর এখানে এসেছি এবং এখানে আসার পর থেকে আমি ধানসিঁড়ির সাথে অন্যভাবেই জড়িত। কারণ এখানে যিনি মালিক জামাল ভাইয়া এবং আপু, উনি অত্যন্ত অমায়িক। যখনই আমি ওনাদের রেস্টুরেন্টে খাওয়া খেতে আসি, ওনারা খুবই আন্তরিকতার সহিত আমাদের সাথে ব্যবহার করে। আর তার থেকে বড় কথা গত রোজার ঈদ ওনারা আমাদের জন্য ইফতারের আয়োজন করে এবং এই কোরবানি ঈদেও উনি আমাদের জন্য বিশাল একটা আয়োজন করেছেন। আমরা বাবা মা থেকে এত দূরে থাকার পরেও আমরা অনেক অনেক আদর পাচ্ছি বা সম্মান পাচ্ছি ভাইয়া এবং আপুর থেকে। এবং এগুলা অ্যাকচুয়ালি আমি কখনোই বিশ্বাস করতে পারি নাই যে অস্ট্রেলিয়ার মতো জায়গায় এসে ওনাদেরকে পাবো এবং ওনারা এত আদর যত্ন করে আমাদেরকে ঈদ উদযাপন করাবে। এবং আমাদের যত বন্ধু বান্ধব আছে সবাই এসে পেট ভরে খেয়েছে এবং আমি অনেক অনেক ধন্যবাদ ওনাদেরকে দিতে চাচ্ছি এবং আমি নিজেও অনেক আনন্দিত ওনাদেরকে পেয়ে। আমি এবং অ্যাকচুয়ালি অনেক ভাগ্যবান ওনাদের সাথে জড়িত হতে পেরে। থ্যাংক ইউ। সত্যি বলতে ধানসিঁড়ির পক্ষ থেকে এত সুন্দর একটা আয়োজন, যেটি আসলে পিছিয়ে করার মতো। আসলে এরকম ইনিশিয়েটিভ যদি সবাই নেয়, আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে, তাইলে নিউ কামার যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা একটু পেট করতে খারাপ করতে পারে। সত্যি এটি সবার জন্য একটু আনন্দ, সবাই করতেছে, এটি বুঝতে তো আলহামদুলিল্লাহ এখানে সবাই আসছে, দেখে ভালো লাগতেছে সকল বাংলাদেশি ভাই বোনদের। আজকে আমি আসছি এই ধানসিঁড়ির প্রোগ্রামে। এখানে আলহামদুলিল্লাহ ভালোই খাওয়া দাওয়া হয়েছে। ধন্যবাদ ধানসিঁড়িকে এই ধরনের প্রোগ্রাম করার জন্য। বাংলাদেশের কুমিল্লার ছেলে জামাল হোসেন গত 2008 সালে সপরিবারে সিডনি আসেন। পরিবারে রয়েছে স্ত্রী বৃষ্টি হোসেন ও 3 ছেলে।
তিনি বিভিন্ন সময় শিক্ষার্থীদের বিশেষ মূল্য ছাড়ে খাবার পরিবেশন করেন বলেও জানা যায়। কমিউনিটির বিশিষ্টজনেরা ধানসিঁড়ি রেস্টুরেন্টের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নাইম আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সিডনি, অস্ট্রেলিয়া।